ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আমি পূজা, আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগে। তোমরা যারা যারা আমার লাস্ট ভিডিও দেখেছো তোমরা সবাই জানো যে আমি ছিলাম গোয়াতে, কিন্তু গোয়াতে আমার কাজ শেষ হয়ে যাওয়াতে আমি চলে গেছিলাম গোয়া টু মুম্বাইতে। আমি তোমাদেরকে বলেছিলাম যে মুম্বাইতে গিয়ে আমি তোমাদের সাথে ডেইলি বেসিকে কাজ শেয়ার করবো, কিন্তু করা হয়নি বিকজ আমি ভীষণ বিজি ছিলাম। তো এখন আমি মুম্বাই থেকে চলে এসেছি ব্যাঙ্গালোরে। আজকে আমার ডে 1, তাই ভাবলাম তোমাদের সাথে মুম্বাইতে শেয়ার করতে পারি, কিন্তু কী হয়েছে ব্যাঙ্গালোরে গিয়ে শেয়ার করা যাক আমার ডেইলি বেসিক ডে আমি কি করছি। তো আজকে যেহেতু আমার ফার্স্ট ডে আর বাড়িতেও হলো অনেকদিন আমার যাওয়া হয় না, তাই বেঙ্গলি খাবার ভীষণ ইচ্ছা করছিল, তাই এখন আমি চলে যাব বেঙ্গলি রেস্টুরেন্টে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমি কি কি খাচ্ছি আজকে। তো চলো আমি তোমাদের সাথে দেখা করছি ডাইরেক্টলি রেস্টুরেন্টে গিয়ে। আমি উঠে পড়েছিলাম অটোতে রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আমি রেস্টুরেন্টে পৌঁছে তারপরে অর্ডার করে নিয়েছিলাম ভেজ থালি আর তার সাথে চিকেন থালি। ভেজ থালি ছিল মাত্র 100 রুপিস আর চিকেন থালি ছিল 170 রুপিস। যে ভেজ থালিতে যে ভেজ আইটেমগুলো ছিল সেগুলো ছিল আনলিমিটেড, তুমি যত চাও তত তুমি খেতে পারো, তার জন্য তোমাকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। তো অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে তারপর চলে এসেছিলো ফাইনালি আমার যেটা অর্ডার করেছিলাম সেটা। দেখতেই পাচ্ছ এখানে ছিল ফার্স্টে চিকেন থালি, চিকেন, তার সাথে ছিল ডাল আর তার সাথে ছিল একটা সবজি যেটা ছিল পালং শাক দিয়ে, বিকজ অলরেডি উইন্টার তো অবভিয়াসলি পালং শাক কমন জিনিস। তো ভেজ থালিটা ছিল ডাল আর তার সাথে ছিল এখানে একটা আলু দিয়ে পালং শাক দিয়ে তরকারি, আর ওটা ছিল এঁচোড়ের তরকারি, আর সাথে ছিল আলু ভাজা আর ভাত। আনলিমিটেড, তুমি যত পারো অর্ডার করতে পারো। চিকেনের ক্ষেত্রেও তাই, শুধু ওখানে ছিল না আলু ভাজা আর তার বদলে ছিল চিকেন। তো সব আইটেমগুলো এতটা টেস্টি ছিল আমি কি বলবো তোমাদেরকে। আমি কিন্তু বেশি খেতে পারি না, তো তাই জন্য রাইস আমি ডেফিনেটলি এক্সট্রা নিয়েছিলাম, বাট অল্প করে। কিন্তু ডাল আর আলু ভাজা আমি বেশি করে নিয়েছিলাম। ভীষণই টেস্টি ছিল, পুরো বাড়ির মতন খাবার ছিল। তোমরা এনজয় করতে থাকো আমার সাথে, আর ভিডিওর লাস্টে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে এক্স্যাক্টলি আমি কোন রেস্টুরেন্টে আছি। এনজয় করো আমার সাথে। ফাইনালি খাওয়া শেষ করে আর পেমেন্ট করে আমি চলে এসেছিলাম বাইরে এসে দেখি এখানে শুধু বেঙ্গলি ফুডই নয়, বেঙ্গলি সুইটস মিষ্টিও পাওয়া যায়। অনেক রকমের আইটেমস ছিল এখানে, কিন্তু তখন মিষ্টি খাওয়া হয়নি বিকজ আমার বেলিটা পুরো ফুল ছিল। কিন্তু রুমে গিয়ে সুইটসগুলোকে ভীষণ মিস করছিলাম। যাই হোক, এবার তোমাদের সাথে আমি শেয়ার করব আমি এক্স্যাক্টলি কোন রেস্টুরেন্টে ছিলাম আর কোন লোকেশানে ছিলাম। আমি যে রেস্টুরেন্টে ছিলাম সেটার নাম ছিল রয় হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট, আর এই লোকেশানটা ছিল ব্যাঙ্গালোর স্কনের একদম কাছে, মাত্র 5 মিনিটের হাঁটা রাস্তা। যারা যারা অথেন্টিক বেঙ্গলি ফুড ট্রাই করতে চাও ব্যাঙ্গালোরে, ডেফিনেটলি এই প্লেসটাতে ভিজিট করো, যেখানে তুমি আনলিমিটেড বেঙ্গলি ফুড পাবে। আর খাবারগুলো এত টেস্টি ছিল, পুরো ঘরোয়া খাবারের মতন ছিল। আর আজকে এখানেই শেষ করছি আমার ব্লগ। দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর আমাকেও তোমরা অনেক অনেক ভালোবাসা দাও। ততক্ষণ সবাই ভালো থাকো অ্যান্ড এনজয় করো। বাই এভরিওয়ান, লাভ ইউ।